কৃষ্ণনগরে আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কৃষ্ণনগরের মাঠ পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। এর আগেও এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। সেই সময় কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, এরকম হাই প্রোফাইল নেতার ক্ষেত্রে সেই আগের ব্যবস্থার কী সংযোজন হবে বা বিয়োজন হবে তাই নিয়েও আলোচনা চলে। সেক্ষেত্রে মাঠের দিক থেকে কোন রাস্তা জনবহুল, কোন রাস্তা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা আসার ক্ষেত্রে সুবিধা হবে, মাঠের আশপাশে কটা রাস্তা আছে, মঞ্চ মাঠের কোন স্থানে করলে ভালো হবে, ভিআইপি গেট কোন দিকে করলে সুবিধা হবে, সেই মতো বর্তমান মাঠটাকে দেখে কীভাবে এই কর্মকাণ্ড সামলানো যায় সেই দিকটায় দেখেন পুলিশের একাধিক কর্তারা ছিলেন বিজেপির নেতৃত্ববর্গ। আর এ নিয়ে জেলা সভাপতি বিজেপির অর্জুন বিশ্বাসের বক্তব্য আমরা শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। 2রা মার্চ কৃষ্ণনগরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঠ পরিদর্শনে প্রশাসনিক কর্তারা। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। সেগুলো লাস্ট টাইম যে চেঞ্জগুলো থাকে সেগুলো আমাদেরকে বসে সেটা ডিসকাস করলে যে হিউজ গ্যাদারিংটা কি হয় দেবো এটা ধরুন ট্রেনে করে যারা এলো, যারা হেঁটে আসবে তা তো আমরা জানি ওখান থেকে হেঁটে যাওয়ার একটা অপরচুনিটি স্টেশন নেমে ওরা নিয়ে আসবে। আমাদের তো অ্যারেঞ্জমেন্টটা কালকের মধ্যে করে পাঠাতে হবে। আচ্ছা, প্যারাফার নিয়ে আসবে, সেগুলো আমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলুন তার সাথে যাওয়া যায়। আমরা ওটাই সেই জন্যই তো আমরাও তাড়াহুড়ো নেই যে আপনার সাথে কাছে ডাকতে বললাম কেন, তাহলে আমরা ওটা কনফার্ম হয়ে যাবো। ওনার সাথে বসে আমরা বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী মঞ্চে উঠবেন এই বিষয় নিয়ে ওনাদের সাথে ডিসকাস করার জন্যেই আজকে আমাদের সাথে উনি একটা বৈঠক ডেকেছিলেন এবং প্রথমে মাঠ পরিদর্শন হলো, এরপরে আমরা এই বিষয় নিয়ে চর্চা হবে, আলোচনা হবে।